আমরা সহজেই একটা বিকেলের কথা ভাবতে পারি। ছোট্ট নরম একটা বিকেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবুর ক্যান্টিন, মতিহার হলের বারান্দা, অথবা টিএসসি ট্যাঙ্কির নিচে জমে ওঠা মোলায়েম ঘাস। একটি কণ্ঠস্বর, উদাত্ত, গভীর, স্পষ্ট আবৃত্তি, সহজেই মন জয় করে নেওয়া সেই কণ্ঠ। ওর কোনো অস্তিত্ব ছিল না আমার কাছে। এখনো আমার মনে স্পষ্ট কোনো অবয়ব নেই নীলিমা মিত্তিরের। যা আছে তা শুধু ধারণা মাত্র। কিন্তু জমির ভাইয়ের সেই নেপথ্য চারেনি আমার স্মৃতির অংশ হয়ে গেছে যেন। কখনো না দেখা সেই তরুণীর কথা ভেবে আমার মন কেমন করে। এখনো কি বেঁচে আছে নীলিমা মিত্তির? কোথায় আছে? কেমন আছে? শামস সুমন, পুরো নাম শামস ইবনে ওবায়েদ। 1967 সালের 2 মার্চ রাজশাহীতে জন্ম। শব্দের সঙ্গে তার পরিচয় খুব ছোটবেলাতেই। রেডিও নাটক, মাইক্রোফোনের ওপারে দাঁড়িয়ে কণ্ঠ দিয়ে চরিত্রকে জীবন্ত করে তোলার প্রথম অভিজ্ঞতা। উপস্থাপনা, সংবাদ পাঠ, কণ্ঠ হয়ে ওঠে তার পরিচয়, তার শক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, মার্কেটিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত হন আবৃত্তি সংগঠন শননের সঙ্গে। সেখানেই কণ্ঠ পায় ছন্দ, শব্দ পায় গভীরতা। কবিতা আর স্বপ্নে ভরা সেই বিকেলগুলো ধীরে ধীরে তৈরি করছিল একজন শিল্পীকে। তারপর ঢাকা, স্বপ্নের শহর, সংগ্রামের শহর। বাংলাদেশ টেলিভিশনের মফস্বল সংবাদ নাটকে অভিনয় করে নজর কাড়েন। এরপর একে একে জোনাকির আলো, আয়না কাহিনী, চোখের দেখা, এখানে আতর পাওয়া যায়, তোমার দোয়ায় ভালো আছি মা, কাছের মানুষ, পৌষ ফাগুনের পালাসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রের সাথে যোগাযোগ ছিল বহু আগে থেকেই। অসংখ্য সিনেমায় কণ্ঠ দিয়েছেন, অভিনয় করেছেন চলচ্চিত্রে। এক ইন্টারভিউতে বলেছিলেন তার প্রিয় জায়গা বাংলাদেশ। অভিনয় করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র জয়যাত্রায়। আপনার ভোলা হইব জানেন কেমনে? আমি আল্লাহর খুব পছন্দের লোক। আল্লাহ আমার ইচ্ছা সবসময় পূরণ করে। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শামসুমনের মতো মেধাবী, সৃজনশীল, হাস্যোজ্জ্বল একজন অভিনেতার জীবনে সাফল্য হয়তো আরেকটু বেশি আসলে ভালো হতো। অনেকের চেয়েই সে সুঅভিনেতা। আর অভিনয় শিল্পী সংঘের জন্মলগ্নে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যখন স্বপ্ন দেখছিলাম এই সংগঠনটি তৈরি করার, তখন সুমন ছিল তার অবিচ্ছেদ্য অংশ। সুমন না থাকলে হয়তো অভিনয় শিল্পী সংঘ নির্মাণ কিংবা তার অগ্রগতি অনেকাংশেই অসম্পূর্ণ থেকে যেত। সুমনের এই অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। রেডিও নিয়ে ছিল তার অনেক স্বপ্ন। কাজ করেছেন বেশ কয়েকটি রেডিওতে। রেডিও নিয়ে থেকেছেন আজীবন। রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে তিনি গড়ে তুলেছেন এক নতুন প্ল্যাটফর্ম। তার বিশ্লেষণী ক্ষমতা, জীবনকে প্রগাঢ় করে দেখার চর্চায় তিনি হয়ে উঠেছিলেন এক দক্ষ সংগঠক। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশে প্রথম দপ্তর সম্পাদক ছিলেন তিনি। শেষ পর্যন্ত ছিলেন অভিনয় শিল্পী সংঘের সহসভাপতি হিসেবে। তার সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, সহশিল্পী হিসেবে, সাংগঠনিক সহকর্মী হিসেবে। সে ছিল একজন অসাধারণ সাংগঠনিক ব্যক্তিত্ব। তার সাংগঠনিক দক্ষতা, দূরদর্শী চিন্তাভাবনা এবং সৃজনশীলতা সবকিছু মিলিয়ে সংগঠনকে অনেক সমৃদ্ধ করেছে। আর সহশিল্পীর প্রতি তার যে ভালোবাসা, মমতা,
সেটা তো ভোলার নয়। তার সাবলীল যুক্তি, সহজাত সাংগঠনিক দক্ষতা, বন্ধুবাৎসল্য আর আড্ডা আয়োজনে সহজেই হয়ে উঠতেন সবার মধ্যমণি। সত্যি আমার কাছে খারাপ লাগছে। আল্লাহ ওকে ভালো রাখুক, ওকে শান্তিতে রাখুক। এরকম হাস্যোজ্জ্বল ছেলে আমরা হয়তো পাই, এখনো আছে, কিন্তু এই সুমনকে তো আর পাবো না। ভালো থাকুক সুমন, তুই যেখানে থাকিস ভালো থাকিস। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে ভালো রাখে, তোর পরিবারকে যেন শান্তিতে রাখে, স্বস্তিতে রাখে। এছাড়া আর আমার কিছু বলার নেই। সুমন তুই ভালো থাকিস। এমন একটা ভিডিও ক্লিপ আমাকে করতে হবে সেটা কখনো ভাবিনি। আমি ভিডিওটা রেকর্ড করতে যাওয়ার আগে অনেকটা সময় ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। আমি কি বলবো, কার সম্বন্ধে বলবো? সুমন নাই সেটা তো এখন বিশ্বাস করতে পারছি না। সুমন সম্বন্ধে এক নাম্বার অল্প কিছু বলার কিছু নাই, অনেক কিছু বলার মতন একটা ছেলে ছিল, এত ভালো একটা মানুষ ছিল, এত ভালো একটা ছেলে। মানে এটা শুধু আমার না, আমাদের প্রত্যেকেরই খুবই আনএক্সপেক্টেড একটা বিষয়। প্রাণ প্রকৃতির মাঝে ঘেরা রাজশাহী শহর থেকে কনক্রিটের ঢাকায় এসে খুব সহজেই তিনি হয়ে উঠেছিলেন সহকর্মী আর দর্শকদের প্রিয় একজন। 2 ছেলে 1 মেয়ে, স্ত্রী, স্বপ্নঘেরা সংসার আর অগণিত পরিজন পেছনে ফেলে হুট করেই তিনি চলে গেলেন। কিন্তু এত সহজে আমরা তার চলে যাওয়া মানতে পারি না। সহজে তার শূন্যতায় অভ্যস্ত হতে পারি না। আমরা স্তব্ধ হয়ে রই। আমার বাবা যেটা আমাকে সবসময় শিখিয়েছিলেন যে যেটা জীবনে যাই করো, আগে মানুষকে মানুষের মতো সম্মান ট্রিট করা শিখো, তারপরে জীবনে ক্যারিয়ার হিসেবে যেটা করো, সামনে এগিয়ে যাওয়ার জন্য যা করো, সেটা তুমি সবসময় পরে রাখবে। আজকে হয়তো বাবা আমাদের মাঝে নেই, কিন্তু বাবা যেখানেই আছেন আমি খুবই আশা করি আপনারা সবাই দোয়া করবেন বাবা যাতে ভালো থাকে, সবসময় আমাদেরকে দেখছে, আমাদের সবার মাঝেই আছে, সবার হৃদয়ের মধ্যখানে আছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। শ্রদ্ধায়, ভালোবাসায় তিনি থেকে যাবেন আমাদের হৃদয়ে। আবৃত্তিতে, অভিনয়, সাংগঠনিক আয়োজনে, রেডিওর সিগনালে। কেন ভালোবাসি, কেন কষ্ট পায়, তুমিও যেমন জানো আমিও তো তাই। তবু ভালোবাসি, তবু ভেজে চোখ, এই নিয়ে বেঁচে থাকা আর এই নিয়ে শোক।